গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 8:05। তো এখন থেকে আমি আমার ব্লগিংটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এইদিকে আমি মেশিন চালিয়ে দিয়েছিলাম, তো সেটাই এখন অফ করতে এসেছি। সকালবেলায় জল শেষ হয়ে গেছিল। কালকে অনেক আগেই চালিয়েছিলাম, আর তার মধ্যে ওয়াশিং মেশিন যেহেতু চালিয়েছিলাম, তা সেই জন্য জলটা শেষ হয়ে গেছিলো। এখন বাইরে এই যে এখানে সব সুইচগুলো অফ করে দিই। এই যে এখানে লক করতে হয়, তো এই যে দেখো এই যে এগুলো সব অফ করে দিচ্ছি। তা আবার দৈনন্দিন জীবন শুরু। দুদিন বেশ ভালোই কাটিয়ে আসলাম, খুব আনন্দ করেছি, ভীষণ ভালো লেগেছে। সেটা তোমাদেরকে আমি প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, এখন আবার কাজে এনার্জি পাচ্ছি। এতদিন একদম ঝিমিয়ে পড়েছিলাম, ভালো লাগছিল না। তা এখন যাব হচ্ছে আমি দোকানে, কারণ হচ্ছে শঙ্কর যাবে হচ্ছে বাজারে। তো বুঝতেই পারছো যে যেহেতু এই 2 দিন 3 দিন ছিলাম না, তা ঘরে সবজি পাতি বলতে কিচ্ছু নেই। তা সেই জন্য শঙ্কর যাবে হচ্ছে বাজারে, আর আমি যাব হচ্ছে দোকানে। আমি দোকানে বসলে তবেই শঙ্কর যাবে বাজারে। অনেকবার বলে ফেললাম বাজারে যাবে। তো এই যে দেখো টেবিলের অবস্থা খুব খারাপ হয়ে আছে। তো এখন আমি ঝটপট করে ড্রেস পরে আগে বাজারে যাই, তারপরে এসে আবার ব্লগিং করব। ঠিক আছে, তোমাদেরকে দেখাবো যে আমি সারাদিন আজকে কি করছি সেই রাত অবধি। ঠিক আছে, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো শঙ্কর স্কুটিতে যেহেতু তেল শেষ হয়ে গেছে, তো ওই যে শঙ্কর তেল আনতে যাচ্ছে ওই দিকটায়। আর আজকে দেখো সকালটা কিরকম ঝলমলে, একদম চারিদিকে রোদ, একদম ঝলমল করছে। তা ডেমো চলে এসছে, এটা আসে হচ্ছে শিলিগুড়ি থেকে, আর আমাদের এখানে ঠিক 8টার মধ্যে পৌঁছে যায়। তবে আজকে একটুখানি লেট হলো। এই দেখো এটা যাচ্ছে হচ্ছে দিনহাটা। তোমার ফানেলটা তো খুব সুন্দর হয়েছে, দারুণ সুন্দর। দেখো বুদ্ধি কত। এখন ঘড়িতে বাজে 9:10, এখনো পুরোপুরি 10 হয়নি। তা আজকে দেখো সকাল সকাল কিন্তু বাজার হয়ে গেছে। তা কি বাজার করলো শঙ্কর, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে তার আগে আমি একটুখানি ব্রেকফাস্ট তৈরি করব। এই যে দেখতেই পাচ্ছ যে আমি দোকান থেকে নিয়ে এসেছি হচ্ছে ম্যাগি। তা আজকে একটুখানি ম্যাগি তৈরি করব। এদিকে ম্যাগি বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে কিছু দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে। আজকে পেঁয়াজ দিয়ে আর করবো না, ডেলি আর পেঁয়াজ দিয়ে খেতে ইচ্ছে করে না। তা আমি ভাবলাম যে এরকম স্যুপের মতনই করি। তা শঙ্কর তো স্যুপ খেতে ভালোবাসে না, মানে স্যুপের মতন করে দিলে ভালোবাসে না। তার জন্য জলটাকে একদম শুকিয়ে নেব, ড্রাই করে করব এটাকে। আর এইদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ডিম। এখন আমি একটা ডিম খাবো আর শঙ্কর একটা ডিম খাবে। আর আজকে দুপুরবেলায় রান্না করব হচ্ছে ডিমের ঝোল। তা ডিমের ঝোল দেখি, ডিমের ঝোল না করে হয়তো ডিমের কারিও করতে পারি। তা দেখা যাক, অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে।
দোকানে যাওয়ার আগে আমি কিছু জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম, কারণ ভাবলাম যে যদি দেরি হয় দোকান থেকে আসতে, তো সেই জন্য মেলে দিয়ে গেছিলাম। এই যে দেখো, এই বেড কাভারটা নিয়ে গেছিলাম আমি, তো ওটাই কেচে দিয়েছি। আর ওই যে ওই সোয়েটারটা তো আমাকে পরতেই দেখেছো, তো এইগুলো সব কেচে দিয়েছি। তা এখন কিছু ওয়াশিং মেশিনের মধ্যে আছে, তো ওটাকেও মেলে দিব। কারণ কি, নাহলে পরে এরপরে তো আর শুকাবেই না। আর এখানে দেখো কত জামা কাপড়, এই দেখো কত জামা কাপড়, এগুলো সব কাচতে হবে। ওগুলো মেলে দিয়ে এইগুলো কাচবো। আর এই দেখো ওয়াশিং মেশিনের ভেতরেও কত জামা কাপড়, অন্ধকার একদম দেখাই যায় না। তা আমি এগুলো একটু মেলে নিই আগে, তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো চলো তোমাদের সাথে একটুখানি কি কি বাজার করে আনলো সেটা একটু শেয়ার করে দিই, কারণ আমিও জানি না। এই দেখো কত বড় লাউ এনেছে শঙ্কর, বাপরে। আর এখানে এনেছে হচ্ছে, এটা হচ্ছে ওল। বাহ, আমার খুব ভালো লাগে এটার তরকারি খেতে, ওই জিরে আদা বাটা দিয়ে করলে পরে না, এটা দারুণ লাগে, দারুণ। আর এখানে এনেছে হচ্ছে বেগুন, আর এনেছে হচ্ছে শিম, আর নিয়ে এসছে ফুলকপি। বাহ, ফুলকপিটা বেশ সুন্দর তো। আর নিয়ে এসছে হচ্ছে পেঁয়াজ, ধনে পাতা, এই যে ধনে পাতা। আর এখানে আছে হচ্ছে পালং শাক। দেখি আজকে পালং শাকের তরকারি করব। এই ফুলকপি দেব, শিম দেব, তারপরে বেগুন দেব, এগুলো দিয়ে। তবে কি বলো তো, ও বাবা দেখো আমার জন্য পানও এনেছে। এখন এটাকে ভালো করে ধুয়ে তারপরে পান খাবো। তা ওই যে ট্রেনে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাকে শঙ্কর পান এনে দিয়েছিল। তো কি বলতো, ওই পানটা তো শেষ হয়ে গেছিলো, তারপরে কিন্তু আর পান কিনে খাইনি, কারণ অতটা তো অভ্যাস নেই না। তা এই হচ্ছে বাজার এনেছে শঙ্কর, আলু আনেনি। এই হচ্ছে বাজার। তা এখন বাজারগুলো ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে পানটাকে ভালো করে ধোবো। পানটাকে ধুয়ে একটুখানি পানটা মুখে দিয়ে তারপরে ঝাড়বো হচ্ছে ঘর ঝেড়ে। কালকে কি বলতো, কালকে কিন্তু সোমবার ছিল, কিন্তু কি বলতো কালকে না আমি ঘরই মুছিনি। কারণ কি, ওই যে জার্নি করে আসার পরে না আর মানে কাজই করতে ইচ্ছে করছিল না একদম। তো যাই হোক, কালকে যেহেতু আমার ঘর মোছা হয়নি, তা ভাবছি যে আজকে ঘরটা মুছে নেব, কারণ ঘর না মুছলে না খুব খারাপ লাগে। তা চলো তাড়াতাড়ি করে পানটা ধুয়ে আনি। আমার শাশুড়ি মা বলতেন যে সোমা একটু পানের অভ্যাস করো, কিন্তু কি মানে চেষ্টা করেছিলাম, এরকমই সব গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু অভ্যাস আর করতে পারিনি। যাই হোক, এরকম মাঝে সাঝে খেলে পরেই চলবে, অভ্যাস করে লাভ নেই, তাই না বলো? তাই এবার এই পানটাকে একটুখানি মুখে দেব, মুখে দিয়ে তারপরে এনার্জি নিয়ে তারপরে কাজে লাগবো।
তা তোমরা কিন্তু সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। অনেকক্ষণ বাদে কিন্তু তোমাদের সামনে এলাম। আর এই দেখো আমি এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি হচ্ছে পালং শাকের তরকারি, এই যে। আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে বেগুন পোড়া। তা অনেকদিন ধরে ভাবছি, এত সুন্দর বেগুনগুলো দেখে মনেই হচ্ছিল যে কবে পোড়া খাবো। তা যাই হোক, আজকে মঙ্গলবার আছে, তা সেই জন্য আজকে পোড়া দিয়েছি। তা এটা খেতে আমিও খুব ভালোবাসি, আবার শঙ্করও কিন্তু খুব ভালোবাসে। আর এদিকে ডিমটা ছাড়িয়ে রেখে দিয়েছি। এই যে দেখো না, ডিম নষ্ট বেরিয়েছে, যার জন্য এই যে 2টো ডিম এখন করতে হবে। তা শঙ্কর বললো এখন 2টো ডিম করো, আবার পরে সন্ধ্যেবেলায় আবার এনে দেবো, তখন ডিমের অমলেট বা কিছু একটা করে দিও। তা যাই হোক, কোনো ব্যাপার না। তা আর ওইদিকে আমি আরেকবার ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি। তা একবার তো দেখলেই যে মেলে দিলাম সব কাপড় টাপড় কেচে। তো এবার হচ্ছে ঘরটাকে ঝেড়ে নিব। আমি কিন্তু পান খাওয়ার পরে তারপরে অনেকক্ষণ বাদে কিন্তু তোমাদের সামনে আবার এলাম। এতক্ষণ আমি আর দিদিভাই দুজনে মিলে গল্প করছিলাম। আর বুঝতেই পারো, দুই যা মিলে যখন নাকি একসাথে বসি, তখন একের পর এক কথা থেকে যে এত গল্প আসে। তো যাই হোক, এবার তাড়াতাড়ি করে সব কাজগুলো সেরে নিই, ঠিক আছে? চলো আজকে তোমাদেরকে শর্টকাটে ডিমের ঝোল রান্না করা শেখাই। হাসি পায় আমার, আমি আবার কি শেখাবো, তোমরা অনেক ভালো রান্না করতে পারো। তা যাই হোক, আমি কিভাবে রান্না করছি সেটাই দেখে নাও একবার। তা সর্ষের তেল তো ঢেলে দিয়েছি, আর হলুদ নুন মাখিয়ে ডিমটাকেও একটু ভেজে নিলাম। আর এবার তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা আর গোটা জিরে। আর এবার খালি পেঁয়াজ আমি মিক্সি মেশিনে পিষে নিয়েছিলাম, তো ওটাকেই ঢেলে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন, মানে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। তা এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পেঁয়াজের সাথে। তা এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু গোটা রসুন, মানে রসুনের খোসা ছাড়িয়ে। তা আমি রসুনটাকে এমনিই দিয়ে দিলাম, একটু ভালো লাগে বলে খেতে। তা আর দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, কারণ এটার মধ্যে তো রঙও আসবে, আবার অল্প অল্প ঝালও লাগবে, বেশ খেতে লাগে। কিন্তু খুব কিন্তু ঝাল না, জানো তো এই লঙ্কার গুঁড়োটা। তা তোমাদেরকে তো এর আগেও অনেকবার বলেছি আমি। আর এবার এটাকে এখন আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি। আর এই কষানোর সাথে সাথে এই যে রসুনগুলো, যে এগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তারপরে এগুলো না যখন মুখে পড়বে, খেতে এত টেস্টি লাগে, তোমরা একবার বানিয়ে দেখো, খুবই শর্টকাট কিন্তু। তা দেখো এই যে কষে গেছে, কিন্তু কষিয়ে নিয়েছি। এবার আমি জল ঢেলে দিলাম। আর এবার দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা, আর ডিমটাকেও ছেড়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তা দেখো কত সুন্দর হয়েছে। নামানোর আগে শুধু গরম মশলা দিয়েছি, আর কিছু না। তা স্নান করে তারপরে আমি তো শঙ্করকে খেতে দিয়ে দিলাম। আজকে শঙ্করই কিন্তু পুজো করে দিয়েছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিল। আর একটা কাণ্ড কি করেছি জানো তো, এত গল্পের চোট যে আজকে আমি পালং শাকে বেগুন দিতেই ভুলে গেছি। তা যখন পালং শাকটা রান্না করছিলাম, তো আমি ভাবছিলাম যে পালং শাকে কিছু তো একটা দিইনি। তারপরে ফট করে খেয়াল পড়লো, আরে আমি তো বেগুনই কেটে দিইনি। তা সেটাই আমি শঙ্করকে বলছিলাম আর হাসছিলাম। তা শঙ্করকে তো ওইদিকে খেতে দিয়ে দিয়েছি আমি, আর এদিকে আমার ভাতটাও বেড়ে নিয়েছি। তা শঙ্করকে আমি একটুখানি জিজ্ঞেস করলাম যে শঙ্কর তুমি কি ভাত নেবে? তা শঙ্কর বলল যে না, আমি আর ভাত নেব না। তা সেই জন্য আমি ভাতের কি বলবো, ভাত যেটার মধ্যে করেছি সেটাকে আমি একটু সরিয়ে রেখে দিলাম। আর ওইদিকে খুন্তিটাকেও রেখে দিয়ে আসলাম, হাতা দিয়েই ডিমের ঝোল দিয়ে দিতে পারবো। আর
বলতে পারো প্রায় অনেক বছর বাদেই কিন্তু আমি এই বেগুন পোড়াটা খাচ্ছি। আমার ঠিক মনেই নেই যে আমি কবে বেগুন পোড়া খেয়েছিলাম। আর মুখের দেওয়ার সাথে সাথে না মনে হচ্ছে জানি মানে আমি একটা কি যে ভালো জিনিস খেলাম, এত টেস্টি কি বলবো। আমি শঙ্করকে তাই বলছি, শঙ্কর সত্যি আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে। একটু ঝাল ঝাল হয়েছিল, যদিও আমি ঝাল খাই না, কিন্তু দুটো লঙ্কা যেহেতু আমি মেখেছিলাম সেজন্য বেশ ঝাল ঝাল হয়েছিল। আর খেতে এত ভালো লাগছিল বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, খুব ভালো লাগছিল। আর গরম গরম ভাত ছিল তো, টেস্টটা যেন আরও দ্বিগুণ বেড়ে গেছে একদম। তো এদিকে একটা মুভি চালিয়েছিল শঙ্কর, খুব সুন্দর মুভিটা, তবে মুভিটার নামটা ঠিক আমি বলতে পারবো না। তো ওই মুভি দেখতেই পাচ্ছ যে শঙ্করও দেখছে, আমিও দেখছি। তো এই দেখতে দেখতেই কিন্তু খাওয়া শেষ করি। সন্ধে অনেক আগেই হয়ে গেছে, তা আমি বসে বসে এডিটিং করছিলাম। তা এখন আমি করব হচ্ছে চা। আর ওইদিকে দেখো ওই যে দুপুরবেলায় খেয়েছিলাম, তো বাসন তো পড়েই আছে, তা বাসনটাকে আমি পরে মাজবো, আগে করব চা, কারণ এখন চা পিপাসা পেয়েছে। শঙ্কর অনেকক্ষণ আগেই চলে গেছে, তখনও 4টে বাজেনি, ও চা ঠা খেয়ে চলে গেছে। তো আমি ভাবছি যে এইটা পোস্ট করে দিয়ে, মানে এই যে এখন যে আমি ভিডিওটা করছি, আজকের ভিডিও কিন্তু তোমাদেরকে আজকেই দেব আমি, কারণ আমার আর নতুন করে কোনো ভিডিও করা নেই। তো সেজন্য ভাবছি যে এখন এই ভিডিওটা শেষ করে আবার এখন থেকে আবার আরেকটা নতুন ভিডিও চালু করব, কারণ না হলে পরে না মিলাতে পারি না, কারণ আমি একটা স্টকে থাকা চাই ভিডিও, তা সেটাই আমার হাতে নেই, যার জন্য আজকের ভিডিও আজকেই দেব তোমাদেরকে। তো যাই হোক, চা তো করি, অন্তত চাটা করি, খাই, তারপরে তোমাদের থেকে আমি বিদায় নেব, ঠিক আছে? চা পাতা তারপরে চিনি এগুলো দিয়ে তো একসাথে বসিয়ে দিয়েছি, কারণ শর্টকাটে চা করব। আর চায়ের জল ফোটার আর অপেক্ষা করিনি। আর এখানে দুধ রেডি করে রেখে দিয়েছি, ব্যাস এটা ফুটে যখন নাকি লিকারটা হয়ে যাবে, তারপরে এটার মধ্যে আমি দুধটা ঢেলে ব্যাস খেয়ে নেব। তো গরমা গরম চা রেডি, তার সাথে নিয়ে নিয়েছি চানাচুর দিয়ে মুড়ি, তবে তেল দিয়ে মাখছি না, শুকনো মুড়ির সাথে চানাচুর দিয়ে খাবো আজকে। ঘরে বিস্কুট নেই, তো সেই জন্য মনটাও চাইলো যে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে আজকে একটু চাটা খাই। এটার কিন্তু টেস্টটাই আলাদা লাগে, তাই না? বিস্কুটের সাথে তো প্রত্যেক দিনই খাই, তা আজকে এটা দিয়েই খাই। তা আজকের মতন এখানেই আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে। তা তোমরা কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। তা চলো, টাটা, গুড নাইট।